আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব খুব সহজে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। শুক্রবার মানে একটু অন্যরকম রান্না বান্না সবাই করে। তারপর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব 3টা এলাচ, 3টা লং, তারপর 3 পিস দারচিনি। একদম খুব সহজে আমি আজকে বিরিয়ানিটা রান্না করলাম। যারা পারেন না তারাও বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিছি, কারণ সবাই রান্না করতে পারেন। তারপরও অনেকে একটু ঝামেলা করে রান্না করে বা সহজে রান্না করে। আমি আমার মতো রান্না করলাম একদম সহজভাবে। এখানে আমি সব ধরনের মশলা ব্লেন্ডার করে নিয়েছি। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিব। দেখুন, তারপরে এখানে মাংসটা আমি দিয়ে দিলাম। আমি মাংসের পিসগুলো একদম ছোট ছোট করে নিছি। মাংসের পিসটা ছোট হলে বিরিয়ানিটার মধ্যে মিক্স হয় ভালো। এখানে 1 কেজি গরু মাংসের সাথে আমি পোলার চাল 1 কেজি দিছি, 1 কেজিতে কিছু কম আছে। তারপর এখানে দেখুন 1 কাপ সস দিয়ে দিলাম। সসটা আমি বাসায় বানাইছি, আপনারা চাইলে কিনেও দিতে পারেন। তারপরে এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটাও আমি বাসায় বানাইছি লেবু দিয়ে, চিনি দিয়ে সাথে। আমি এখানে বাদাম বাটা দিই নাই, বাদাম বাসায় ছিল না। আপনারা বাদাম বাটাও দিতে পারেন, কারণ বাসায় তো সবসময় সব কিছু থাকে না। মাংসটা দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল, এই জন্য আমি কম পরিমাণে দিচ্ছি। ঝালটা যে যেমন খান ওই পরিমাণে দিবেন। আর বিরিয়ানির সাথে আলুটা না দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে না, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। চাইলে আপনারা আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে এখানে আমি দেখুন বিরিয়ানি মশলাটা কখন দিলাম, যে মাংসটা কিছু হয়ে গেছে, তখন আমি বিরিয়ানি মশলা এখানে অর্ধেকটা দিয়ে দিব। পুরোটা বিরিয়ানি মশলা দিব না, এখানে অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিছি, চাইলে আপনারা অন্যটাও দিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, মনে হয় সেন্টটা ভালো আসে। তারপর কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিব। অনেকেই মাংসটার সাথে চালটা ভেজে রান্না করে, আমার মনে হয় যে আমি আলাদাই চালটা ভাজি করে নিই একটু, কারণ আলাদা চালটা ভেজে রান্না করলে বিরিয়ানিটা সুন্দর হয় আমার মনে হয়। যে যেভাবে রান্না করতে পারেন এই আর কি। তারপরে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ভালো সেন্টের জন্য। দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আমি আদা রসুনটা একটু হালকা ভেজে নিব। আদা রসুনটা দিলে পোলাওটার মধ্যে ভালো সেন্ট আসে, এই জন্য আমি আদা রসুন বাটা দিছি। তারপরে এখানে দেখুন আমি চালটা দিয়ে দিলাম। আর চালটা যত ভাজা যায়, পোলাও বলেন বিরিয়ানি বলেন, খুব সুন্দর হয়। যত ভাজেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়। যত পানি দেন মানে বিরিয়ানিটা পরে চালটা সিদ্ধ হলো, চালটা নরম হয় না। তারপরে এখানে দেখুন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। চালটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু একদম সহজভাবে বিরিয়ানিটা রান্না করছি, কোনো ঝামেলা ছাড়াই। বাসায় যা উপকরণ আছে এগুলো দিয়েই, শুধু বিরিয়ানির মশলাটা আমি কিনে আনছি, সবগুলি কিন্তু আমার বাসায় ছিল। একদম সহজ বিরিয়ানিটা রান্না করছি আজকে। দেখুন চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। কষানো মাংসটা দিয়ে মিক্স করে নিব। দেখুন সসটা দেওয়াতে বিরিয়ানি কালারটা অনেক সুন্দর আসছে। কালারটা একদম লাল লাল হয়েছে সসটাতে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি অনেকে নাকি মেপে দেয়, আমি নিজে অনুমান মতো পানিটা দিয়ে দিই। আসলে পানিটা দেওয়ার কাছে সব কিছু। আমি এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে মাংসটা চালটার সাথে ভালো করে মিক্স করে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। তারপর বাকি বিরিয়ানি মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটা বিরিয়ানি মশলা ব্যবহার করছি,
দেখুন যখন চালটা দেখুন এরকম সিদ্ধ হয়, পানিটা এরকম শুকিয়ে আসে, তখন চুলাটা একদম মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে চালটা সিদ্ধ হয়ে যায় একদম। যখন চালটা এরকম শুকনো শুকনো হয়, দেখুন আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, আর চুলাটা একদম কমিয়ে দিছি। কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝরে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে। খুব মজার একটা বিরিয়ানি। যারা এভাবে রান্না করেন একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। আর একদম সহজভাবে আমি রান্না করছি আজকে বিরিয়ানিটা।